একটা পুরনো শহর ছিল, নাম ছিল হৃদয়পুর। শহরটা ছোট ছিল, কিন্তু তার ইতিহাস ও ঐতিহ্য অনেক বড়। সেখানে একটা পুরানো বটগাছের নিচে প্রতিদিন একজন মানুষ বসে থাকত। তার নাম ছিল রমেশ, কিন্তু শহরের সবাই তাকে পাগল রমেশ বলে ডাকত। প্রতিদিন বিকেলে রমেশ বটগাছের নিচে বসে শিশুদের জন্য গল্প বলত। তার গল্পগুলো ছিল এমন মধুর ও রোমাঞ্চকর যে শিশুরা তাদের জীবনের সমস্ত ক্লান্তি ভুলে যেত। রমেশের কাহিনী ছিল একটু আলাদা। একসময় সে ছিল এই শহরের একজন শিক্ষিত ও সম্মানিত ব্যক্তি। কিন্তু একদিন একটা বড় দুঃখজনক ঘটনা তার জীবনে ঘটে। তার প্রিয়তম স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। এই শোক সইতে না পেরে রমেশের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। একদিন হৃদয়পুরে একটা বড় মেলা হল। শহরের সবাই সেখানে গিয়েছিল। রমেশও গিয়েছিল, কিন্তু সে এক কোণায় বসে সবার আনন্দ উপভোগ করছিল। হঠাৎ করে মেলায় একটা বাচ্চা হারিয়ে যায়। সবাই খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রমেশ এগিয়ে এসে বলল, তোমরা চিন্তা করো না, আমি খুঁজে বের করব। রমেশ তার পুরানো শিক্ষার ও ভরসা করে বাচ্চাটির সব চিহ্ন দেখেই বুঝতে পেরেছিল সে কোন দিকে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে বাচ্চাটিকে খুঁজে বের করল। শহরের সবাই তাকে আবার শ্রদ্ধা করতে শুরু করল। এই ঘটনার পর থেকে রমেশকে আর কেউ পাগল বলে ডাকত না। সবাই বুঝতে পারল রমেশের অন্তরের গভীরে এক বিশাল ভালোবাসা ও বুদ্ধি রয়েছে। সে ছিল তাদের হৃদয়ের প্রিয় রমেশ, যিনি তাদের জীবনে আনন্দ ও ভালোবাসার এক আলোকিত প্রদীপ। হৃদয়পুরের এই কাহিনী আমাদের শেখায় যে কখনো কখনো আমরা যাদের পাগল বা অদ্ভুত মনে করি, তারা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মধুর মানুষ হতে পারে।